সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তাদের আন্দোলনের কারণে বেশিরভাগ দপ্তরেই কোনো কাজ হয়নি। তড়িঘড়ি করে প্রজ্ঞাপন জারির সমালোচনা করে সেটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছেন তারা। শারমিনীর প্রতিবেদন। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে তৃতীয় দিনের মতো আন্দোলন বিক্ষোভে উত্তাল। সকালে বিভিন্ন দফতর থেকে মিছিল নিয়ে সচিবালয়ের ৩ নম্বর ভবনের সামনে জড়ো হন কর্মচারীরা। রবিবার একটি কমিটি গঠনের কয়েক ঘন্টার মধ্যেই সরকারি চাকুরি বিধি অধ্যাদেশ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করাকে দ্বিচারিতা বলে দাবি করেন আন্দোলনকারীরা। এ বিষয়ে জনপ্রশাসন সচিবের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তারা। যে অধ্যাদেশটা আমাদের সংবিধানের ২১, ২৭, ৩১, ৩৯, ৩৭ সবগুলো ধারার সাথে সাংঘর্ষিক। বর্তমানে সচিবালয়ে কর্মচারীদের বিরুদ্ধে যে কালো আইনটা ধারণ করেছে, এই কালো আইন প্রত্যাহার করতে হবে। এই আইনের মাধ্যমে মনে করেন সবথেকে বেশি ভোগান্তি হচ্ছে আমাদের মেয়েদের। এদিকে কর্মকর্তা কর্মচারীদের সাথে আইন উপদেষ্টার আলোচনার কথা থাকলেও সেটি হয়নি। আইনটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তারা। আমরা আগামীকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বলবৎ থাকবে মর্মে ঘোষণা করছি। জেলা উপজেলা যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, যেখানে সরকারি প্রতিষ্ঠান আছে, আপনারা প্রত্যেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অনেকেই সাবোটাজ করার চেষ্টা করবে, আপনারা কারো কথায় কোনো কান দিবেন না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন সাকসেস করে আমরা গড়ে ফিরবো ইনশাআল্লাহ। গেল 22শে মে উপদেষ্টা পরিষদের সভায় সরকারি চাকরি আইন সংশোধনের খসড়া অনুমোদন হয়, যেখানে অযৌক্তিক ছুটি ও কাউকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলে চাকরি থেকে বরখাস্ত, অব্যাহতি বা পদোন্নতি বা বেতন কমানোর বিধান রাখা হয়েছে। শারমিন, ৭১, ঢাকা।